সেটা আজ আমাদের কাছে ইতিহাস, কিন্তু সেই ইতিহাসকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চলেছি। তুফান সংঘ বা আকম্বা গ্রামের যে ভলিবল খেলা, এটা একটা বিশেষ ঐতিহ্য। কারণ এটা 1-2 দিন বা 1-2 বছরের নয়, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। সেই 25-30 বছর আগে ছোট্টভাবে খেলা শুরু হচ্ছে এবং এই টুর্নামেন্টও প্রায় বছর এখানে হয়ে থাকে। এবং সেই দিনের যে খেলা, সেই খেলার ধারাবাহিকতা বজায় রেখে আকম্বা তুফান সংঘ শুরু করেছিল খুব ছোটোভাবে, কিন্তু আজকের দিনে এরা এগিয়ে গেছে অনেক অনেক দূর পর্যন্ত। ডিস্ট্রিক্ট লেভেল চ্যাম্পিয়ন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে খেলা অনুষ্ঠিত হয়, সেই খেলায় অংশগ্রহণ করে কখনো ফার্স্ট প্রাইজ, কখনো সেকেন্ড প্রাইজ, কখনো কেউ বেস্ট প্রাইজ, এইভাবে এরা পেতেই থাকে। এবং আমরা চাইব এই খেলাটাকে আরও উন্নততর করে নিয়ে যাক এই আকম্বা তুফান সংঘ। আজকের যে বিশেষ খেলা, সেটাতে একদম পুরনো দিনের যারা খেলোয়াড় এতে অংশ নিতেন বা বাইরে থেকে যে খেলায় অংশগ্রহণ করে এখানে আসতেন, তাদের সবাইকে আমন্ত্রিত করা হয়েছিল, তাদেরকে মেমেন্টো দেওয়া হয়েছে। এবং আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে জয়দেব পুলিশ ফাঁড়ির আইসি মিস্টার সৌমিত্র শুকুল স্যার উপস্থিত ছিলেন। উনি নিজে ফিতে কেটে ওনার হাত দিয়ে ফিতে কেটে আজকের খেলার উদ্বোধন হয় এবং উনি এই আকম্বা তুফান সংঘের ছেলেদেরকে 5টি ভলিবল প্রদানের সাহায্য করার জন্য অঙ্গীকার করেন এবং উনি তার কথা ঘোষণা করেন। তো ওনার কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা কৃতজ্ঞ সমস্ত গ্রামবাসীর কাছে, সমস্ত পাশাপাশি এলাকার মানুষের কাছে, বিভিন্ন গ্রামের কাছে যারা দূর দূরান্ত থেকে খেলা দেখতে এসেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ দিই এই যে দূর দূর থেকে, কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে টিম এসেছে, তাদেরকে আমি আমার তরফ থেকে এবং আকম্বা তুফান সংঘের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা চাইবো এবং আশা করব এই যে খেলা, আকম্বা তুফান সংঘের এই যে খেলা, এটার যেন শ্রীবৃদ্ধি কন্টিনিউ হয় এবং এখানকার ছেলেরা এই খেলাকে যেন অনেক দূর ছড়িয়ে নিয়ে যেতে পারে এবং তারা এই খেলাকে নিজেদের নামেও প্রতিষ্ঠিত করতে পারে এবং আকম্বা তুফান সংঘকে একটা উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে পারে, এই আমি আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আপনার নাম? আমার নাম গোপীকান্ত বাগ। আপনি ক্লাবের সদস্য? হ্যাঁ, আমি এই ক্লাবেরই সদস্য এবং এই গ্রামেই আমি মানুষ হয়েছি। এখন কর্মসূত্রে আমি বাইরে থাকি, তাই সব সময় আসা হয় না, কিন্তু আজকের এই এত সুন্দর খেলায় আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং যারা এই খেলাকে আয়োজন করেছে তাদেরকেও আমার আন্তরিক ধন্যবাদ।